নবীজির শান যেখানেই মুনাফিকদের চুলকানি হয় সেখানেই। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইয়াজিদের সুযোগ্য সন্তান, সে ৬ মাস খুঁজেও পায় না কোথায় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬ মাস খুঁজেও পায় না। কিন্তু এই হাদিসটা সহিহুল বুখারীর প্রথম খণ্ডে ৭ নম্বর হাদিসেই রয়েছে, দ্বিতীয় লাইনের শেষের দিকে এবং তৃতীয় লাইনের শুরু পর্যন্ত। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্পষ্টভাবে রয়েছে। তবুও দেখা যায় যে এই মুনাফিক বলে ৬ মাস খুঁজেও নাকি সে এই হাদিসটা পায়নি। অথচ সে কিন্তু কথায় কথায় দলিল দেয় বুখারী মুসলিম। অথচ বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান অধ্যায়ে ৭ নম্বর হাদিসে রয়েছে, এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। ৭ নম্বর হাদিসে রয়েছে, উবাইদুল্লাহ ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি ৫টি, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্যদান। দ্বিতীয় রয়েছে সালাত কায়েম করা, তৃতীয় রয়েছে জাকাত দেয়া, চতুর্থ রয়েছে হজ করা এবং পঞ্চম রমাদানের সিয়াম পালন করা। এখন এই হাদিসটা নাকি এই মুনাফিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৬ মাসেও খুঁজে পায়নি। অথচ এই মুনাফিক কথায় কথায় দলিল দেবে বুখারী মুসলিম, অথচ বুখারী মুসলিমে কি রয়েছে কোনো দিন তালাশ করে দেখেনি। মূলত এরা হলো ধোঁকাবাজ, প্রতারক। এরা ইসলামের লিবাস লাগিয়ে ইহুদিদের রাজত্ব কায়েম করতে চায় আর নবীজির শানে দুশমনি করতে চায়। এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। যদি এরা প্রকৃত আলেম হতো তবে কিন্তু এই ধরনের কথা কোনো দিনই বলতো না। দেখেন কত সুন্দরভাবে স্পষ্টভাবে হাদিসটা উল্লেখ রয়েছে, তবুও এই মুনাফিক খুঁজে পায় না। মানুষদেরকে বোঝায় এই ধরনের হাদিস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই। অথচ আমরা বুখারী খুললে প্রথম খণ্ডেই ৭ নম্বর হাদিসে এটা খুঁজে পাই। তো যাই হোক, এই সমস্ত মুনাফিক থেকে সবাই সাবধানে থাকবেন। এরা মূলত ঈমান চোর, এই জন্য খুঁজে পায় না, আর পেলেও এরা বলবে না, কারণ এরা হলো দুশমনের রাসূল, ইয়াজিদের সুযোগ্য সন্তান এরা। তাই সবাই সাবধান থাকবেন এদের থেকে সাবধান না থাকলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, কবরে ঈমান নিয়ে যেতে পারবেন না, নিশ্চিতভাবে বলা যায় এটা। সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তবে সহিহুল বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ে ৭ নম্বর হাদিসটা আপনারা দেখতে পারেন, অথবা কিতাব অনুসারে হাদিসের নাম্বার ৮-৫ হতে পারে, কিন্তু সহিহুল বুখারীর প্রথম খণ্ডে হাদিসটা রয়েছে কিতাবুল ঈমান অধ্যায়ে।